This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সদ্য শিশু দিবস গেল তো, তাই একটু অন্যরকম মানে বাচ্চাদের অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখার কথা ভাবলাম আর কি। উল্টোও করা যেত, ঘুমিয়ে আছে একটা শিশু সব পিতারই অন্তরে। সবার মধ্যেই মোদ্দা কথা শিশুরা আছে আর কি, বড়দের মধ্যেও আছে, ছোটদের মধ্যে তো আছেই। আর একটা জিনিস খেয়াল করলাম জানেন তো, মানে ওই কথাটা যে কতটা সত্যি, বাচ্চাদের মধ্যে যদি বাচ্চার বাবারা লুকিয়ে থাকে আর কি, তাহলে কতগুলো বিষয় হিসেব করা বা বলাটা কতটা সহজ হয়ে যায়। খেয়াল করে দেখুন, এমনিতে আমরা কি বলি, বাচ্চাদের মতো ভুল করবেন না, বাচ্চার মতো ভুল করেছিস, যেন বড়দের ভুল হয় না, বড়দের ভুল করার অধিকারই নেই। কে বললো এটা? 34 বছরের বামফ্রন্ট শাসনের কথা মনে করুন, বিশেষ করে শেষের কয়েকটা বছর বামেরা কতবার ভুল করেছে। হ্যাঁ, ভুল যে করেছে বলতে পারেন কে বলল, আরে কে বলবে, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই তো কতবার স্বীকার করেছেন, সেটা হিসেব করলেই তো বেরিয়ে যাবে। এবং তাতে দেখুন লজ্জার তো কিছু নেই, বুঝতেই তো পারছেন, যদি বাচ্চাদের মধ্যেই বড়রা লুকিয়ে থাকে, তাহলে বাচ্চারা যে ভুল করে বড়দেরও সেই ভুল করার অধিকার রয়েছে। স্বাভাবিক নিয়মেই বড়রা সেই ভুলটা করতে পারে। এই যে বর্তমান শাসক, হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে তার ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি জানেন তো। এবং একটা বড় প্রশ্ন যে কোথাও গিয়ে কি তাদের প্রত্যেক কথাই তো তারা ওই প্রাক্তন 34 বছরের একটা তুলনা খুঁজে বেড়ায়, তার ভূতটা দেখে। এবার এই ভুলের ক্ষেত্রটায় তারা কি করবে, কি মনে হচ্ছে জানেন, বর্তমান শাসকও মনে হচ্ছে ওই প্রাক্তন শাসকের সঙ্গে ভুলের লড়াইয়ে পাল্লা দিচ্ছে, কে কতবার ভুল করতে পারে। এটি একটা অদৃশ্য প্রতিযোগিতা কি হচ্ছে এই বাম শাসনের সাথে এই তৃণমূল শাসনের। দেখুন, তাহলে কিন্তু বিধিবদ্ধ সতর্কীকরণের মতো একটা কথা না বলে পারছি না। বামেদের এই 34 বছরের শাসনের শেষের দিকে ভুলের বহর বেড়েছিল। তৃণমূল 13 বছর হলো ক্ষমতায় রয়েছে, এখনই ভুলের যা বহর, তাতে তো ভুলের পাহাড় তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কোন সময় না, সেইটা এখন আলোচনা করা চলবে না। মধ্য, শেষ, শুরু না, মধ্যর পর থেকেই দেখতে হবে আপনাদের। তো যাই হোক, আজকেই এরকম একটা ছোট্ট ভুল সামনে এসছে জানেন তো। সেই ভুলটা রিয়েলাইজ করাচ্ছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এবার আমাদের একদম যখন সাংবাদিকতা এসেছিলাম না, একদম গোড়ার দিকটায়, তখন এটা শেখানো হয়েছিল যে একটা ভালো ছবি নাকি 1000টা শব্দের সমান। কখনো কখনো শব্দের ব্যবহার ছবির খামতি ঢেকে দেয়, আবার কখনো কখনো ছবি শব্দকে থামিয়ে দেয়, কিন্তু অনেক কিছু বলে দেয়। এই বৈদ্যবাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর তার ফেসবুক পোস্টে যা লিখেছেন, তাতে আলাদা করে ছবির দরকার পড়েনি। কি লিখেছেন তৃণমূল কাউন্সিলর? লিখেছেন, বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর পড়ল শ্যামল মাইতির বাড়ি। আজকে কার্তিক পুজো, লোকজনের বাড়িতে কিন্তু এই কার্তিক ফেলার চলটা, রেওয়াজটা অনেক পুরনো। পাড়ার ছেলেপুলেরাই মজা করে এই কাজটা করে। একটা বিশেষ করে যাদের সদ্য বিয়ে থা হয়েছে, এরকম সব বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে তারপর তার সাথে একটা বিরাট লিস্ট দেওয়া থাকে। সেই লিস্টে মানে ছেলেপুলেদের নামের লিস্ট আর কি, মানে এই ঠাকুর পুজো করতে হবে, এদের নেমন্তন্ন করতে হবে। বাড়িতে বিশেষ করে যাদের বিয়ে থা হয়েছে, তখনও সন্তান হয়নি, নিঃসন্তান, এই রকম জায়গায় এই কার্তিক ঠাকুরকে ইগনোর করার মতো মনের জোর খুব কম লোকের থাকে। আর এমনিতেও আমাদের একটু ধর্মপ্রান্ত, আমরা এই সমস্ত ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, ছেলে ছোকরারা করেছে, ফেলেই যখন গেছে তখন একটু পুজো করে দিই, এটা তো চল আছে, এটা ছেলেপুলেগুলো একটুখানি নেমন্তন্ন পেলে এরকম ব্যাপার আর কি। কিন্তু এই চলটা সরকারি হয়ে গেল কবে থেকে বলুন তো? তখন এমনিতে আজকাল পুজোর বহর বাড়ছে, আমাদের পুজোর ক্যালেন্ডারে এত পুজো রিসেন্টলি ঢুকে পড়েছে যেগুলো নিয়ে আমাদের
আগে কিন্তু অন্তত আমাদের ছোটোবেলাতেও এত মাতামাতি দেখিনি। মানে ফর এক্সাম্পল শুধু গণেশ পুজো যেভাবে এখন চারপাশে বারোয়ারি রূপে দেখা দিচ্ছে, দেখেছিলেন আগে কখনো? এবার সেটা হতে পারে, মানুষের মন তো চেঞ্জ হয়েছে, কার প্রতি কখন ভক্তি বাড়ে আর আমাদের উপর চাপ বাড়ছে। মানুষ ঈশ্বর দেবতা প্রেম এই সমস্ত বেড়ে ওঠে কখন? যখন চাপ বাড়ে, তাই তো? তো চাপ বাড়ছে, ঠাকুরের সংখ্যাও বাড়ছে। 33 কোটির সংখ্যা আরও বেড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু 33 কোটি অনেক, তার মধ্যে কিছু লোক প্রায়োরিটি পেতেন, এখন বাকিদেরও টেনে নেওয়া হচ্ছে আর কি। তো সেদিক থেকে কার্তিক ঠাকুর তিনি যদি এখন সরকারি একটা কোথাও গিয়ে অনুমোদন পেয়ে যান, তাহলে তো অন্যরকমভাবে দেখার কিছু নেই। কিন্তু এই জিনিসটা না একটা অসাধারণ অভূতপূর্ব জিনিস আর কি। মানে যদি শুরু বলে এটাকে ধরতে হয়, শুরুটা কিন্তু একদম ধামাকাদার। পুরসভার অনুমোদন নিয়ে কার্তিক ঠাকুর ফেলা, না এটা না এতদিন কেউ দেখেছে, না এতদিন কেউ শুনেছে, আমি নিশ্চিত। সুতরাং বৈদ্যবাটির এই তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট লোকজনকে যে অবাক করেছে, এতে আর অবাক হওয়ার কি আছে। কিন্তু দেখুন, বিস্ময় তো এটা একটা ছিলই, বিস্ময় আমার কাটে না আজও, এটা তো আমরা বলি বটে, কিন্তু এক সময় না এক সময় তো কাটে, আর তখন লোকে উপলব্ধিটা করে যে ঠিক কী হয়েছে। এক্ষেত্রেও তাই, যে বিতর্কটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তৃণমূলের গা থেকে একদম ঝেড়ে মুছে সাফ করে দিতে চেয়েছেন এবং চাইছেন, সেই বিতর্ক এই কাউন্সিলরের সৌজন্যে তৃণমূল পরিচালিত পুরসভার ঘাড়ে চেপে বসেছে। বিতর্কটার নাম এটা তো আপনারা জানেন, কাটমানি। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন, তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। দেখুন, কারো কিছু নিয়ে থাকলে ফেরত দিন, মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। এবার সেই জন্যেই কি তৃণমূল কাউন্সিলর খানিকটা সাহস পেয়ে গেছিলেন? তিনি ভাবছেন হয়তো যে আমি তো আগে কিছু নিইনি, সুতরাং ফেরত দেওয়ার হয়তো বিষয় থাকে না, কিন্তু এবার যে নিলেন, একই জায়গায় তো একই ফাঁকে তো পড়ে গেলেন। বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার বিনিময়ে, মানে ওই পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর, এবার সেটা ফেলার বিনিময়ে 2000 টাকা যে দাবি করে বসলেন, যার বাড়িতে ওই কার্তিকের মূর্তি ফেলা হয়েছে, তার কাছে কিন্তু ওই পুজোর এবং তাতে যেই পাড়ার ছেলেপুলেদের খাওয়াতে হবে সেই লিস্ট নেই। তার বদলে একদম পুরসভার লেটার হেডে নিজের স্ট্যাম্প ব্যবহার করে 2000 টাকা চেয়ে বসে আছেন ওই কাউন্সিলর। মানে যত রকমভাবে বিষয়টাকে একদম অফিসিয়াল করা যায় চেষ্টা করেছেন, কোথাও ফাঁক রাখেননি ব্যাপারটা। এবার অফিসিয়াল হলে যে জিনিসটা হয়, আর কিছু হোক চাই না হোক, সেটা তো পুরসভার ঘাড়েও চেপে বসে, আর সেটা যদি বিতর্ক হয় তাহলে তো কোনো কথাই নেই। এই বিতর্কটা, মানে দেখুন, কাটমানি তো বিভিন্ন ধরন হয়, মানে কোনো একটা সময় প্রশ্ন আসতেই পারে কাটমানি কয় প্রকার এবং কি কি। এবার তার মধ্যে এটাও একরকম ঢুকে যেতে পারে, কিন্তু বিরোধীরা বলছে এবার আর তো রাগ ঢাক গুড়গুড়ের কোনো ব্যাপার নেই, তৃণমূল কাটমানিটা পুরসভার মাধ্যমে অফিসিয়াল করে ফেললো। আমাদের প্রশ্ন একটাই, জানেন তো, মুখ্যমন্ত্রী যেরকম বারবার এই সমস্ত ব্যাপারে সতর্ক হতে বলছেন, বারবার বলছেন লোভ করবেন না, তেমন তো রিভিউ মিটিং থেকে বারবার ওই পুরসভাগুলোর কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশও করেছেন, তাই না? মাঝে মধ্যে এই সমস্ত প্রশাসনিক বৈঠকগুলো কিন্তু বেশ ওপেন হয় আর কি, মানে সেখানে সংবাদ মাধ্যমের লোকজন থাকে, ডাকে, আমরা সরাসরি আপনাদের দেখাই। সেখানে কিন্তু বহু সময় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় নিজের ভেতরের যে অসন্তোষটা, এই পুরসভাগুলো ঠিক কাজ ঠিকভাবে করছে না, এটা বলেছেন, আমরা শুনেছি। সেজন্যই কি শাসক দলের একজন কাউন্সিলর কার্তিক পুজোটাকে এই মিউনিসিপ্যালিটির একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ধরলেন, দেখাতে চাইলেন আমরা কত কিছু করি, যা যা করার সেগুলো তো করি, বাড়তিও করি। মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষেবা দিয়ে পুরসেবাগুলোকে বলেছেন নিজের জায়গাটায় ঠিকঠাক করে কাজ করতে। এই কাউন্সিলর কি ভাবলেন?
পুজো আচ্চার আয়োজন এবং তার বিনিময়ে টাকা দাবি, এই দুটোতে একই সঙ্গে পুরো পরিষেবাটা একদম ফুলফিল হয়ে গেল। কারণ আছে কিন্তু দেখুন আফটার অল প্রথম কথা হচ্ছে সবটা মজা, আর সবটাই তো উৎসবের অঙ্গ। আরজি কর আন্দোলনের 1 মাসের মাথায় মুখ্যমন্ত্রী মানুষকে উৎসবে ফিরতে বলেছিলেন, মনে আছে আপনাদের? এবার তৃণমূল কাউন্সিলরে কি মনে হচ্ছে? জগদ্ধাত্রী পুজোটাও শেষ হয়ে গেল, আপাতত ফাঁকা, কিন্তু যথেষ্ট উৎসব কি হলো? যদি না হয়ে থাকে খামতি রাখা চলবে না, মানুষের মধ্যে একটু উৎসব ব্যাপারটা একটু বাড়ানো দরকার, আর একটু এন্টারটেনমেন্ট দরকার। তাই জন্যই হয়তো এই এক্সটেন্ডেড পুজোর ব্যবস্থা করেছেন, কার্তিক পুজোটাকেও একটুখানি সরকারিভাবে প্রমোট করেছেন উৎসব। আবার দেখুন, শুধু সেটা করলে তো হবে না, পুরসভার কথা তো ভাবতে হবে। পুরসভা অনেক উন্নতিমূলক কাজ করে, সেগুলোর জন্য ফান্ড লাগে। তাই জন্যে কি ওই যে 2000 টাকা চাওয়া, একই ট্যাক্স, অন্য টাইপের ট্যাক্স, উৎসব ট্যাক্স বলে ধরতে পারবে, তাই না? শুধু একটাই প্রশ্ন, নিজের আর দলের নাক কেটে এরকমভাবে অন্যের মনোরঞ্জন করার রিস্কটা কেউ কখনো নেবে বলুন তো, খুব মহানুভব না হলে? আমি দেখেছি তুমি লিখেছো পৌরসভা অনুমোদিত, তুমি লিখেছো। আরে যাই পোস্ট করো, এটা লেখা যায় নাকি পৌরসভার প্যাডে? এইগুলো লেখা যায়? এখনকার কথা বলছি না, আমি বলছি এইটা তো করা যায় না। এই তো এবার তো স্ক্রিনশট মেরে রিপোর্টারের হাতে দিয়ে দিয়েছে, সেইটা আমায় দেখতে হচ্ছে, আমায় প্রশ্ন করছে সে রিপোর্টার। হ্যাঁ, এই তো এইগুলো করা যায় না, এইগুলো একটু ভেবে চিন্তে করো। তুমি একটা দুবারে কাউন্সিলর হয়ে গেছো, কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না। কাউন্সিলর প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায়, সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায়। কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে। হাজারো উপায়ে অর্থ উপার্জনের রাস্তা, আর প্রকাশক কালীঘাট, আর লেখক তৃণমূলের নেতাকর্মী। এই যুগে এই ধরনের কাজ করা, আমি জানি না উনি রসিকতা করেছেন নাকি সত্যিকারের অর্থ উপার্জন করবার জন্য এই কাজ করেছেন। তৃণমূল মানেই এখন মানুষের কাছে হয়ে গেছে টাকা কামানোর একটা মেশিন, বলে সেই মেশিনের অংশ হিসাবে এই কাজ করাটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। নিজেদের ভেতর একটা ইয়ার্কি ঠাট্টা করেছে, তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরেই, আমার দেখার সময় হয়নি, সুযোগ হয়নি, কিন্তু খবরটা পাওয়ার পরেই আমরা বলি, সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয়।